নমস্কার বন্ধুরা, চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজ আমরা কদমতলা থেকে পোর্ট ব্লেয়ারে যাচ্ছি। তার জন্য আমরা এখন ঘর থেকে বেরিয়ে পড়েছি বাস স্ট্যান্ডের জন্য, কেননা আমাদের কাছে অনেক লাগেজ আছে। ব্যাগপত্র নিয়ে আমরা ওই বাড়ির সামনে থেকে বাসে উঠতে পারবো না। বাড়ির সামনে থেকেও বাসে ওঠা যায়, কিন্তু ওখান থেকে উঠতে পারবো না। তারপরে বাস স্ট্যান্ডে গিয়ে দেখি বাস নেই, কদমতলা বাজারে চলে আসছে। তারপরে আমরাও চলে এলাম কদমতলা বাজারে। আর এই হচ্ছে আমাদের বাস। আজকে এখান থেকে আমরা যাব পোর্ট ব্লেয়ারে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এই হচ্ছে আমাদের কদমতলা বাজার, এই হচ্ছে কদমতলার পঞ্চায়েত। আর এখন হচ্ছে আমাদের বাস ছাড়ার সময় হয়ে গেছে, তার জন্য সবার টিকিট এখন চেক করা হচ্ছে। চেক করেই তারপরে বাসটা ছেড়ে দেবে। চলো বন্ধুরা, যেতে যেতে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি। এই হচ্ছে আমাদের কদমতলার হাসপাতাল, এখানেই সবাই আসে। আর এখন এখান থেকেই আমাদের সামনে বাড়ি, আর একটু সামনে গেলে আমাদের বাড়ি। আমাদের বাড়ির সামনে থেকেও বাসে ওঠা যায়, কিন্তু ওই ব্যাগের জন্য উঠিনি। আর এখন চলে আসছি কদমতলা ব্রিজে, যেটা হচ্ছে আন্দামান নিকোবরের সবথেকে লম্বা ব্রিজ। তার উপর থেকে আমরা এখন যাচ্ছি। আর এখানে অনেক নারকেল বাগিচা দেখতে পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে এখানে খাড়ি বাগিচাও আছে। বাসের উপর থেকে বাইরের দৃশ্যগুলো দেখতে আরও বেশি ভালো লাগে। আর বাসের উপর থেকে এই ব্রিজের উপর থেকে যে দৃশ্যটা দেখা যায় সেটা খুব ভালো লাগে। দেখো চারপাশে সবুজ আর সবুজ, তার মাঝখান থেকে ছোট্ট একটা নালা বয়ে গেছে। আর এই সবুজ সবুজ সব হচ্ছে কাঁকড়া গাছ। তোমরা তো জানো বন্ধুরা, আন্দামান নিকোবরের কাঁকড়া গাছ অনেক বিখ্যাত। তার জন্য এখানে মানে সমুদ্রর আশেপাশে চরে মানে সব জায়গায় এখানে কাঁকড়া গাছ লাগানো হয়, যাতে সুনামি থেকে আমরা বাঁচতে পারি। আর এই হচ্ছে আমরা চলে এসেছি বারাটাং, মানে কদমতলা থেকে বারাটাঙে আসতে প্রায় 1 ঘন্টা লেগে যায়। আর এখন আমরা বারাটাঙের মধ্যেই আছি। এখান থেকে আমাদের ফেরি বোটে যেতে হবে। এই যে চলে আসছি বারাটাং জেটিতে, এখান থেকে আমাদের এখন ফেরি বোটে যেতে হবে। বারাটাং একটা ট্যুরিজম এরিয়া, কিন্তু পোর্ট ব্লেয়ার থেকে একটু দূর হয়ে যায়, তার জন্য সব পর্যটকরা এখানে আসে না। যারা নীল হ্যাভলক পোর্ট ব্লেয়ারে যায় তার থেকে কিছু কম এখানেই আসে। আর এখানে কিছু কিছু স্পট আছে মানে দেখার জন্য, খুব সুন্দর সুন্দর দেখার জিনিস আছে এখানে। আমরাও ঠিক এখানে থাকি, কিন্তু এখানে ঘুরে ঘুরে কখনো দেখিনি। আর এই যে এখানে দেখো ছোট ছোট হাট বানানো আছে। যারা এখানে ঘোরার জন্য আসে পর্যটকরা, বা যারা এখানে লোকাল, যারা এখান থেকে জার্নি করে, তারা এখানে যখন বাসের ওয়েট করে তখন এখানে বসে, বা যখন ফেরি বোট একটু দেরি করে আসে তখন এখানে বসে। আগে যখন কদমতলা ব্রিজটা ছিল না, তখন ওখানে এমনই জাঁকজমক ছিল। যখন ব্রিজটা হয়ে গেছে ওখানে ঠান্ডা পড়ে গেছে। এই বারাটাঙের ব্রিজটাও শুরু হচ্ছে। যখন বারাটাঙের ব্রিজটা হয়ে যাবে তখন এখানেও একেবারে ঠান্ডা পড়ে যাবে। তেমন ঠান্ডা হবে না, কেননা এখানে ঘোরার কিছু কিছু জায়গা আছে। যেমন এই যে পর্যটকরা আসে, ঘুরতে যায় আর দেখে সুন্দর সুন্দর জায়গা। তো আমি যদি কখনো পারি তোমাদের সঙ্গে সেই জায়গাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব।
চলো চলো চলো। এই ফেরিবোটের দ্বারা আমরা এপার থেকে ওপার যেতে পারি, আর তাছাড়া তেমন কোনো অপশান নেই। যখন ব্রিজটা হবে তখন অপশান থাকবে। আর এই যে জল দেখতে পাচ্ছ, এখানে অনেক কুমিরের ভয়, অনেক মানে এখানে কুমির দেখা যায়, সবাই দেখে, সবসময় দেখা যায় না, কিন্তু যারা দেখে মাঝে মধ্যে দেখে ফেলে। আর এই ফেরিবোটে আমাদের এক এক পার্সেন্ট মানে এক একজনের আলাদা আলাদা এক্সট্রা চার্জ নেয়, টাকা নেয়, হয়তো কত নেয়, 10 টাকা 12 টাকা ওরকম কিছু নেয়। যারা মাঝি ভাইরা থাকে তারা এই যে এখান থেকেই যায় মাছ ধরতে, বা মাছ ধরে রিটার্ন এখান থেকেই আসে। এখান থেকে মানে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম এগিয়ে গেলে তারপরেই চলে আসে সমুদ্র। ওই সমুদ্র থেকে মাছটা ধরে তারপরে আবার ফেরত চলে আসে। ওপার গিয়ে আর ভিডিও শেয়ার করতে পারবো না, কেননা ওপারে গিয়ে ভিডিও করা মানা। ওখানে আদিবাসী এরিয়া, এরপরে আমরা আদিবাসী এরিয়ায় পৌঁছে যাব, সেখান থেকে আর ভিডিও করতে পারবো না আমরা, মানা, ওখানে ভিডিও করা মানা। হয়তো যদি ভিডিও করি তাহলে আমার চালান হয়ে যাবে প্রায় 40,000 টাকা। তার জন্য মানে ওপারে গিয়ে একদম ক্যামেরা ইউজ করা যাবে না। তারপর আমরা আদিবাসী এরিয়া পার করে এই জায়গাটায় চলে আসছি। জায়গাটার নাম হচ্ছে জিরগাটাং। এখানে বাসটা দাঁড়ায় যারা অশরুম টশরুম যায়। আর এখানে চার ব্যবস্থা আছে, এই যে নানান রকমের খাবারের দোকান আছে, এখানে ফাস্ট ফুড বিক্রি হয়। আর তার সঙ্গে সঙ্গে আরও ওদিকে লাইন দিয়ে দোকান আছে, কিন্তু ডাইরেক্ট বাসটা এখানে এসে দাঁড়িয়েছে। তার জন্য সবাই এখান থেকে কিছু কিছু নিয়ে বা এখানে চা টা খেয়ে তারপরে আবার বাসে উঠে পড়েছে। আমরা এখন আছি ফেরারগঞ্জে, আর ফেরারগঞ্জটা পোবলেয়ারের মধ্যেই পড়ে। আর জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য দেখা যায়, আর সেটাই তোমাদের সঙ্গে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। আর এখন সময় হয়ে গেছে প্রায় 5টা। জানি না আমাদের আর কত সময় লাগবে, কেননা অনেক দেরি হয়ে গেছে। আমি তো ভেবেছি 5টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু হয়তো 6:30 এরকম সময় লেগে যাবে। চলো তোমরা দেখতে থাকো, দেখি কত সময় লাগে। আমরা আছি এখন ভাতুবস্তিতে, আর এখন 6টা বেজে গেছে। আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 6:30, আর আধা ঘন্টা লেগে যাবে প্রায় বাজারে পৌঁছাতে। তো আমরা পুরোপুরি পৌঁছাতে পারিনি, আমাদের বাসটাও খারাপ হয়ে গেছে। আবার ওই ডিপার্টমেন্ট থেকেই আলাদা একটা বাস দিয়েছিল, মিনি বাস, কিন্তু আমরা আর বাসে চড়িনি, আমরা অটোতে করে চলে আসছি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আন্দামান নিকোবরের এয়ারপোর্ট। এখান থেকেই আমরা বাইরে
বা বিদেশে এখান থেকেই যাওয়া হয়। আর এই এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গেছে এখন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই করছি। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।